আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি তুলোর মতো নরম তুলতুলে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি যে কী পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এটাকে অ্যাক্টিভ করার কোনোই দরকার নেই। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। এখানে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। আর ডিম এই পর্যায়ে ব্যবহার করতে হবে। এরপর পানির সাথে ভালো করে মিশিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই পানি অল্প অল্প করে ব্যবহার করতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই মিশ্রণটিকে ভালো মতো মথে নিতে হবে, এতে করে নাস্তার শেপগুলো পারফেক্ট হবে। মথে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, এতে করে উপরের পার্টটা আর ড্রাই হয়ে যাবে না। এরপর ঢাকনা লাগিয়ে আমি এই মিশ্রণটিকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি ফুলে ডাবল হয়ে গেছে। এরপর এর ভিতরে থাকা বাতাসটা আমি বের করে নিচ্ছি। এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। আমার এখানে 6 পিসের মতো ডো হয়েছে। এরপর এই নাস্তার শেপগুলোকে তৈরি করার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করা হয়েছে। এরপর নাস্তার ডিজাইন তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। প্রথমে আমি সাইড থেকে একটু পানি লাগিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এরপর এই সাইডেও একটু হালকা পানি লাগিয়ে এইভাবে সিল করে দিব, এতে করে ভাজার সময় আর খুলে আসবে না। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। তৈরি করে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপর ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট রাখার ফলে কিন্তু এই নাস্তার শেপগুলো ফুলে ডাবল হয়ে গেছে।
প্রথম ব্যাচে আমি 5টি নাস্তা শেপ দিয়ে দিয়েছি, বাকি একটা পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করা হবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।